আমি এখন বুঝলি, আমি এখন ডেফিনেট যে আমি কোনো ভুল করিনি। ঈশানকে পছন্দ করে আমি কোনো ভুল করিনি। আরে ঈশানের মতো ছেলে লাখে একটা হবে না। আমি তোকে লিখে দিচ্ছি, ললিতাকে ওই পারবে ম্যানেজ করতে। শুধু ঈশানদাই করবে? দিদি কিচ্ছু করবে না? দিদির রাগ ঈশানদা কতদিন সহ্য করবে? ধৈর্যের একটা লিমিট আছে বাবা। বাবা, তোমারও মাথা গরম? তোমরা দুই বোনে রাগ করলেই বাবার উপর চেঁচাও বুঝি? লাবণ্য, এটা কিন্তু খুব খারাপ। বাবা, আমি কিন্তু আপনার দলে। হ্যাঁ জানি তো, জানি তো, তুমি তো আমার দলে থাকবেই। আমি তোমাকে প্রথম দিন দেখে ঠিক চিনেছিলাম। দল পাকানো হচ্ছে? জিততে পারবে দিদির অ্যাগেনস্টে? জেতার চেষ্টাই করবো না। প্রথম থেকে হেরে বসে থাকার অ্যাডভান্টেজটা অনেক। হ্যাঁ, কি বলেছিলাম, মিলিয়ে নে। আরে ঈশানের জুড়ি মেলা ভা। খুব তো কায়দা করে প্রশ্ন করলি। দিদির সঙ্গে পারবে? হ্যাঁ, কিরকম সেন্সিবলি উত্তরটা দিল বল। ভেরি স্মার্ট না? তোমরা? দিদি কিন্তু আজকে টেরিবল মুডে আছে। আমাদের ঈশানের সঙ্গে খুব সিরিয়াস কথা আছে। ঈশানা, তোমার সাথে সিরিয়াস টক। সিরিয়াস কথা? ললিতা কি সুলিকে সব কথা বলে দিয়েছে? তাহলে কি হবে? সিরিয়াস টক? আরে আমি তো বাবার সাথে বাজারে যাব। বাবা, হ্যাঁ হ্যাঁ, আমাদের তো বাজারে যাবার কথা। হ্যাঁ চলুন, দেরি হচ্ছে। চলো 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 চলো। না না না, আমি বাবার সাথে বাজারে যাব। কিন্তু আমার অনেক কেনাকাটি করা বাকি আছে। আমি কিনে দেবো। তুমি কি করে জানবে আমার কি চাই? দিদিকে আমি জিজ্ঞেস করে নিয়েছি। কি জিজ্ঞেস করেছো? দাঁড়াও, তোমার বাজারে যাওয়ার কোনো দরকার নেই, তুমি আমাদের সঙ্গে চলো। বাবা পালাও। পালাও। ওফ, তোমাদের কি বলার আছে বলবে? তোমার আর ললিতার আসল গল্পটা কি? আসল গল্প? ললিতা কি বলেছে তোমাদের? কি করে পটালে তুমি ওকে? আরে আমরা তো ভেবেছিলাম একদিনই ললিতা ওখান থেকে পালিয়ে যাবে। কিন্তু পালিয়ে যায়নি। দাঁড়াও দাঁড়াও, যাচ্ছ কোথায়? ললিতা কি রোজ শাড়ি পরে থাকতে হয় নাকি? ও গড, পুয়ার গার্ল। 4 বেলা ওই বাংলা খাবার খাওয়া, তো মোটা হয়ে যাবে রে। আমার মোটা মেয়ে পছন্দ রে। আমাকে একটা কথা বলো তো, তোমাদের বাড়িতে এত লোক কিসের? কারণ আমাদের বাড়িটা হাওড়া স্টেশন, তাই। ভেরি ফানি, হ্যাঁ? সুডি, কি করে থাকবে ললিতা ওখানে? সুলি, ললিতা তো ওখানেই থাকছে। সত্যি তো? ললিতা তো ওখানেই থাকে। কি করেছো তুমি ললিতাকে? কি বলেছো তুমি ওকে? তোমাদের বন্ধু তোমাদের সাথে কিছু শেয়ার করেনি? না। ও, তার মানে ললিতা ব্যাপারটাকে সিক্রেট রাখতে চেয়েছে, বিটুইন হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ। সিক্রেট? ললিতা আমাদের কাছে লুকিয়ে গেল? সুলি, বিয়ের পর না ললিতা আমাদের দূরে ঠেলে দিয়েছে রে। মিনুদি কফি। হ্যাঁ দিচ্ছি, দাঁড়াও। নারায়ণদা, আমার পোচ। দিচ্ছি দিদি, দিচ্ছি। দাদাবাবুকে চাটা দিয়ে দিই, তবে তোমাকে দিচ্ছি। 1 মিনিট দাঁড়াও। চমচম দাও। হ্যাঁ হ্যাঁ। তুমি এত লম্বা না, আমার ঘাটটাই বেঁকে গেল। ঈশান আসো না। কোথায়? ওটা রিফ্লেক্স। ওয়াও। ললিতা সারাদিন এরকম রাগ করে থাকবে? ললিতা,
একটু পরেই তো চলে যাবে। বাবার সাথে বোনের সাথে একটু কথা বলো। আরে ওদের সাথে একটু সময় কাটালে ওদেরও ভালো লাগবে, তোমারও ভালো লাগবে। তুমি থাকছো তো, ওদের সাথে সময়ও তো কাটাচ্ছ। তোমার সাথে আমার তুলনা? আমি কি কখনো তোমার জায়গা নিতে পারি? তোমার বাবা, তোমার বোন, তোমার সাথে তোমার মায়ের খুব মিল আছে। তুমি ঠিক ওনার মতনই সুন্দর। তুমি তোমার মাকে খুব ভালোবাসো, তাই না? ললিতা, আমি জানি এখন তোকে খুব সুন্দর দেখতে হয়েছে। আমি এটাও জানি যে তুই আমাকে খুব মিস করছিস। একটা মেয়ের জীবনে যখন তার মায়ের দরকার সবচেয়ে বেশি, তখনই আমি তোর কাছে নেই। ললিতা, যত তাড়াতাড়ি তোমার রাগ ওঠে না, ঠিক ততই তাড়াতাড়ি রাগটা পড়েও যায়। কে বলেছে আমার রাগ পড়ে গেছে? আমি এখনো রেগে আছি। হাসছো কেন? ঠিক আছে, আর আসবো না। আচ্ছা চলো এবার লাঞ্চটা করে নিই। এমনিতেও বেশি কাঁদলে খিদেটা একটু বেশি পায়। না না, লাঞ্চ করবে না? কিন্তু আমি যে আজকে মেনুটা দেখে এলাম, সব তোমার ফেভারিট খাবার। তুমি যাও, আমি আসছি। লাবণ্য ঠিকই বলেছিল, তুমি রাগ করলে পুরো র্যাঞ্চো। তুমি যাও। যাচ্ছি তো। আমি যতই চেষ্টা করি, যাই করি না কেন, আমি কিছুতেই ঈশান বড় ফ্যামিলির সাথে অ্যাডজাস্ট করতে পারবো না। তুমি আমার ওর সাথে বিয়ে দিয়ে একটা মস্ত বড় ভুল করেছো।